আপনি আরাফার ময়দানে যেতে না পারলেও আপনার বাড়িতে বসেও আপনি এই আরাফার দিবসের মর্যাদা আপনি লাভ করতে পারবেন। সেটি যেন আমরা কখনো গাফেল না হই, গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করতে পারি। সপ্তম বিষয়, ইকসারু মিনাস সাদাকাত। হজ হচ্ছে এমন একটি ইবাদত, এটি যেমন দৈহিক ইবাদত তেমনি ভাবে অর্থনৈতিক ইবাদত। অনেক পয়সা খরচ করতে হয়। অনেক পয়সা খরচ করা মানে পয়সা খরচ করে সওয়াব অর্জন করা। সুতরাং দান সদকা এই পথ, সেই হজের পিছনে খরচ না করতে পারলে আপনি বাড়িতে বসে যে আপনি দান সদকা করতে পারবেন না এমনটি নয়। বিশেষ করে ওই 10 দিনে আপনি বেশি বেশি দান সদকা করার চেষ্টা করুন। এই করোনা পরিস্থিতিতে বহু মানুষ খুব কষ্টের মধ্যে নিরুপায় হয়ে রয়েছে, তাদের মাঝে আপনি বেশি বেশি দান সদকা করার চেষ্টা করুন। তাহলে আপনি সেই দান সদকা বা পয়সা অর্থ ব্যয় করার মর্যাদা আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। অষ্টম বিষয়, হজ করতে গেলে আপনি সেখানে হজের একটি কাজ হিসাবে 10 তারিখে কুরবানি করে থাকেন, যেটাকে হাদি বলা হয়। আপনি হজে যেতে না পারলেও ওই 10 তারিখে ইয়াউমুন নাহার, ঈদুল আজহার কুরবানি তো আপনার বাড়িতেও রয়েছে। আপনি সেই কুরবানি করেও সেই মর্যাদা, সেই সওয়াব আপনি অর্জন করতে পারবেন। নবম বিষয়, আন-নিয়া আস-সালিহা। আপনি যখন একটি ইসলাম সম্মত, শরীয়ত সম্মত ভালো কাজ পালন করার জন্য ভালোভাবে নিয়ত করেছেন, আল্লাহু আকবার, ইসলাম কত সুন্দর, লক্ষ্য করুন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মান নাওয়াল খায়রা ওয়া আমিলা মিনহু মাকদুরাহ ওয়া আজাজা আন ইকমালিহি কানা লাহু আজরু আমিলিন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কোন মুসলিম যদি একটা ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে, তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করেছে, অতঃপর সে অপারগ হয়ে গেছে, বাকিটা পূর্ণ করতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণ করার মতোই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দলিল সহিহুল বুখারী ও মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই তাবুকের যুদ্ধ থেকে ফিরছিলেন, ফেরার পথে মদিনার কাছাকাছি আসলে সাহাবীদেরকে বললেন, ইন্না বিল মাদিনাতি লারিজালান মা সিরতুম মাসিরান ওয়ালা কাতা'তুম ওয়াদিয়ান ইল্লা কানু মাআকুম ক্বালু ওয়া হুম বিল মাদিনাতি ক্বালা ওয়া হুম বিল মাদিনাতি হাবাসাহুমুল মারাদ। রাওয়াহু আল বুখারী ও মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, জেনে রাখো, তোমরা তো আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছ, কিন্তু মদিনায় কিছু মানুষ রয়েছে যারা তোমরা এই যুদ্ধের ময়দানে এবং রাস্তাঘাটে যা কিছু করছো সবগুলির সমান আল্লাহ তাদেরকে সওয়াব দান করবেন, অথচ তারা মদিনায় রয়েছে। সাহাবায়ে কেরামগণ বললেন, ওয়াহুম বিল মদিনাতে, তারা মদিনায় রয়েছে, আসতে পারেনি, এত কষ্টও স্বীকার করেনি, আর এই সওয়াব তারা সমান পাবে মানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহুম বিল মদিনাতি হাবাসাহুমুল মারাদু, তারা মদিনায় রয়েছে ঠিকই, কিন্তু তারা যেই শরীয়ত সম্মত সমস্যার কারণে তারা তোমাদের সাথে আসতে পারেনি, তাদের মন ঠিকই রয়েছে, চেষ্টা তারা ঠিকই করেছে, নিয়ত তাদের ঠিকই রয়েছে তোমাদের সাথে অংশগ্রহণ করার, কিন্তু অসুস্থতার কারণে, এই রোগের কারণে বা এই শরীয়তসম্মত আপত্তির কারণে তারা অংশগ্রহণ করতে পারেনি। তাই আল্লাহ তাদেরকেও তোমাদের সমানই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অতএব আপনি হজের ইচ্ছা পোষণ করেছিলেন, আপনার পক্ষে সম্ভব হয়নি, আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন, টাকা পয়সা জোগাড় করেছেন, সব প্রস্তুতি আপনি নিয়ে ফেলেছেন, কিন্তু বিশ্বব্যাপী এই রোগের কারণে আপনার যাওয়া সম্ভব হলো না। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে যে হজ পালন করবে তার সমান সওয়াব দান করবেন। তবে ফরজ হজ পালন হয়ে যাবে না, সেটি পালন করতে হবে আপনাকে, কিন্তু এই অবস্থায় যদি আপনি মারা যান ইনশাআল্লাহ আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন না। দশম বিষয়, এবং হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা। যে ব্যক্তি কোনো ভালো কাজের ইচ্ছা পোষণ করে শরীয়ত সম্মত, সে কাজটা করে নাই, খালি মনে মনে নিয়ত করেছে, ইচ্ছা পোষণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাকে সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দশম বিষয়, ওয়া হুনাকা উমুরুন ফিহা সাওয়াবুল হজ্জ
এখানে কতকগুলি বিষয় রয়েছে, সেগুলি বিষয় আপনি বাড়িতে বসেও পালন করলে, নিজের এলাকায় বসেও পালন করলে আপনি হজের সওয়াব লাভ করতে পারেন। সুবহানাল্লাহ। সেগুলি যেমন সহিহ হাদিসে এসেছে, আবু দাউদের হাদিস, হাদিসটি হাসান, কেউ সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। যে ব্যক্তি তার বাড়িতেই পবিত্র হয়ে, সুন্দরভাবে ওযু করে পবিত্র হয়ে ফরজ সালাতের জন্য মসজিদের দিকে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমে। একজন মানুষ ইহরাম বেঁধে হজ পালন করলে যে সওয়াব পায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সেই সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ফরজ সালাতে আপনি এই সুযোগটি নিতে পারছেন। সেই হাদিসে আবার বললেন, ওমান খারাজা ইলা তাসবিহি আদ-দুহা লা ইউনসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল মু'তামির। যে ব্যক্তি 2 রাকাত চাস্তের সালাত আদায় করবে সকল ব্যস্ততা থেকে মুক্ত হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয়, সে হাদিসটিও তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, অতঃপর সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহর জিকির আজগারি সেখানে ব্যস্ত থাকবে, পরিপূর্ণভাবে সূর্য উদয় হয়ে গেলে 2 রাকাত সালাত আদায় করবে, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন ওয়া ক্বালা তাম্মাতুন তাম্মা তাম্মা, রাওয়াহু আত-তিরমিজি। তাহলে তার জন্য একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এই কাজটিও প্রতিদিন আমাদের জন্য সুযোগ রয়েছে। তৃতীয় বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহিহুল বুখারীর হাদিস, দরিদ্র সাহাবীগণ আসলেন, আসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহাবা আহলুদ দুসুরি বিল উজুরি, যাহাবা আহলুদ দুসুরি বিল উজুরি ওয়াদ দারাজাতিল উলিয়া। যাদের অনেক সম্পদের যারা মালিক, তারা তো সব সওয়াব কামাই করে নিচ্ছে। আমরা সালাত আদায় করি, তারাও সালাত আদায় করে, আমরা সিয়াম পালন করি, তারাও সিয়াম পালন করে, কিন্তু আমাদের টাকা পয়সা নেই, তাদের টাকা পয়সা রয়েছে। ওই টাকা দিয়ে তারা হজ করে, উমরা করে, দান সদকা করে, জিহাদ ফিসাবিলিল্লাহ ব্যয় করে, কিন্তু আমাদের তো সেই টাকা পয়সা নেই, আমরা করতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আলা উহাদ্দিসুকুম ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম। আমি কি তোমাদেরকে এমন সংবাদ দেব না, যদি তোমরা সেই কাজটি করতে পারো, তাহলে তারা টাকা পয়সা ব্যয় করে হজ উমরা করে যেই সওয়াব লাভ করে, আল্লাহ তোমাদেরকে সেই সমান সওয়াব দান করবেন, এবং তোমাদের সমান কেউ সওয়াব পাবে না যারা এই কাজ করবে, শুধু তাই করতে পারবে, না হলে তোমরা অন্যদের চেয়েও এই বেশি সওয়াব লাভ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন 33। প্রতি সালাতের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 33 বার আল্লাহু আকবার বলবে। রাওয়াহু আল বুখারী, সহিহুল বুখারীর হাদিস। তাহলে যারা টাকা পয়সা ব্যয় করে হজ উমরা করবে, তাদের সমান আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় সম্মানিত মুসলিম মুসল্লিবৃন্দ, চতুর্থ বিষয়, ওয়া উমরাতুন ফি রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ফা ইন্না উমরাতান ফি রমাদান তাকদি হাজ্জাতান আও হাজ্জাতাম মাই। যে ব্যক্তি রমজান মাসে কোনো উমরা পালন করতে পারবে, সে যেন একটি হজের সমান মর্যাদা লাভ করবে। অন্য বর্ণনা বলছেন যে আও হাজ্জাতাম মাই, আমার সাথে হজ করার মতো সে সওয়াব লাভ করবে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। পঞ্চম বিষয়, আয-যিহাবু ইলাল মসজিদি লিতাআল্লুমিন আও তা'লিমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দিনের বেলা মসজিদের দিকে যায়, মসজিদের দিকে কেন যাবে? শুধুমাত্র তার উদ্দেশ্য হলো মসজিদে গিয়ে কিছু শিখবে অথবা কিছু শিখাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা লাহু আজরু হাজ্জিন। তাহলে একজন হজকারী যে মর্যাদা লাভ করবে, সওয়াব লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে সওয়াব দান করবেন। সহিহ তারগীব ও তারহিব। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবা দীর্ঘ করার সুযোগ নেই, আসুন আমরা বলতে পারি
এই সমস্ত বিষয়গুলি ইসলাম আমাদের জন্য অতএব বিষয়টি কতই না সহজ করে দিয়েছে। আমরা চেষ্টা করি কোনো হতাশাবোধ না করে, কোনো শয়তানের প্ররোচনায় অনুশোচনায় জড়িয়ে না গিয়ে নিজেকে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, তাকদীরের প্রতি বিশ্বাস রেখে, আস্থাকে দৃঢ় করে আমরা যেন শরীয়তের এই বিধান মেনে নিয়ে সুন্দরভাবে চলতে পারি এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার মাধ্যমে, ইসলামের পথে সঠিকভাবে ফিরে আসার মাধ্যমে আমরা যেন এই ভয়াবহ বিপদ থেকে মুক্তি লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।